وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلام المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সূরা আল-ইনশিরাহ। শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যার অপার অনুগ্রহে আমরা সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিনে আগে ভাগে মসজিদে এসে রাকাত সালাত আদায়ান্তে বসে কিছু কথা শোনা ও বলার তৌফিক পেয়েছি। এই জন্য মহান আল্লাহর শুকরিয়া ও আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখিরি নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আরো অগণিত দরুদ সালাম বর্ষিত হোক তার পরিবার পরিজন, সঙ্গী সাথীগণ, যুগে যুগে যারা তার একান্ত একনিষ্ঠ অনুসারী হয়েছেন তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে খুতবার আলোচনার বিষয় দাওয়াতি কাজের শর্তাবলী বা একজন দায়ী ইলাল্লাহর জন্য অবশ্য করণীয় বা গুণাবলী। এই বিষয়ে আমি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু করণীয় এবং বর্জনীয় শর্ত দিয়ে। তার মধ্যে অন্যতম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা, দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন যেই উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়া, মানুষকে ইসলামের পথে আহ্বান করা, মানুষকে সর্বশেষ ওহীর প্রতি আহ্বান জানানো। এরই ধারাবাহিকতায় এই দায়িত্ব আমার আপনার উপরে অর্পিত হয়েছে। কিয়ামতের পূর্ব পর্যন্ত আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবেন না। আমরা যেই নবীর উম্মত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন খাতামুন নবীর, যার আগমনের মাধ্যমে পৃথিবীতে সকল নবী রাসূল আগমনের সিলসিলা বন্ধ করে দেওয়া হয়েছে। যাকে খাতামুন নবীন বলা হয়েছে, সেই নবীর উম্মত হিসেবে আমার আপনার দায়িত্ব হচ্ছে নবী রাসূলদের তরিকা দাওয়াতি কাজকে ব্যাপকভাবে প্রচার ও প্রসার করা, মানুষকে তাওহীদের দাওয়াত দিতে হবে, মানুষকে শিরক থেকে নিষেধ করতে হবে, মানুষকে সুন্নাতের দিকে আহ্বান করতে হবে, পাশাপাশি তাদেরকে বিদআত থেকে
বিরত রাখার চেষ্টা করতে হবে। এর পাশাপাশি মানুষকে সর্বশেষ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দাওয়াত দিতে হবে, নিজে আমল করতে হবে, অপরকে দাওয়াত দিতে হবে। এটি হচ্ছে আমার আপনার কর্তব্য। দাওয়াতের প্রেক্ষাপটটা এক এক সময় এক এক ধরনের হয়। কখনো এটি ফরজে কিফায়া থাকে। ফরজে কিফায়া অবস্থায় মুসলিম উম্মার একদল দায়ী, তারা দাওয়াতের ময়দানে কাজ করলে অন্যরা এই দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায়। আরেকটি হচ্ছে ফরজে আইন। ফরজে আইন হলে আমাকে আপনাকে প্রত্যেককেই অবশ্যই দাওয়াতি কাজ আঞ্জাম দিতে হবে, এর কোনো বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, বর্তমান পৃথিবীর পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সকল আলেম ওলামা তারা এই মতে ঐক্যমত পোষণ করেছেন যে বর্তমান যেই প্রেক্ষাপট বিরাজ করছে আমাদের সমাজে তথা গোটা বিশ্বে, এখন প্রত্যেকটি মুসলমানের উপর দাওয়াত দেয়া, দাওয়াতি কাজ করা ফরজে আইন। অবশ্যই আমাকে আপনাকে প্রত্যেককেই দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজটা কত সুন্দর, দাওয়াতের কাজটা কত গুরুত্বপূর্ণ আমি আপনাদের সামনে শুরুতেই সূরা হামিম সাজদার ৩৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে মহান আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে ডাকে আল্লাহর দিকে। আবার বুঝুন, মহান আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির চাইতে আর কার কথা উত্তম হতে পারে? কোন ব্যক্তি? যেই ব্যক্তি ডাকে আল্লাহর দিকে। এরপরে কি করে? ওয়া আমিলা সালিহান, এবং সে সৎকর্ম করে, নেকির কাজগুলা বেশি বেশি করে, মানুষকে ইসলামের দিকে আহ্বান করে, পাশাপাশি সে নিজে হকের উপরে টিকে থাকে, নিজে সৎ কাজগুলো বেশি বেশি করে করে, আমলে সলেগুলো বেশি বেশি করে করে। ওয়াকালা, এবং সে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ তাআলা দায়ীদের জন্য সুসংবাদ দিচ্ছেন, পৃথিবীর মধ্যে যত বক্তা আছে, যত দায়ী আছে, সবচাইতে উত্তম কথা ওই ব্যক্তির, সবচাইতে উত্তম বক্তা, সবচাইতে উত্তম দায়ী ওই ব্যক্তি যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নিজে সৎ কাজ সমূহ পালন করে এবং বলে, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। তাহলে দাওয়াতের কাজটি অনেক গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ এ বিষয়ে আগামীতে আমরা শুনব। কিন্তু আজকে যেই বিষয়টি, সেটি হচ্ছে একজন দায়ীর জন্য করণীয় কি, তার কি কি গুণাবলী তার মধ্যে থাকতে হবে, দাওয়াতের ময়দানে কাজ করতে গেলে কি কি শর্ত মেনে চলতে হবে। এটি আগে আনার কারণ হলো, বড়ই দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজে যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে, আজকে আমাদের সমাজে যারা কোরআন সুন্নাহর দাওয়াত দিচ্ছে, যারা মিডিয়াতে ইসলাম প্রচার করছে, যারা সরাসরি
বক্তৃতার মাঠে গিয়ে, মঞ্চে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছে, তাদের মধ্যে এই গুণগুলি, অধিকাংশেরই এই গুণগুলি নেই। আর অধিকাংশ দায়ী এই শর্তগুলির প্রতি তোয়াক্কা করেন না। বিধায় এই বিষয়টি আমি আগে আনলাম। আপনাদের মধ্যে যারা দিনের দায়ী আছেন, পেশাদার হন, অপেশাদার হন, আপনারা যারাই মানুষকে দিনের পথে আহ্বান করবেন, যদিও সকলকেই করতে হবে, এই জন্য আমাদের সকলকেই এই গুণাবলী বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। আপনি মানুষকে ইসলামের দিকে ডাকবেন, তার কিছু নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতি মেনেই আপনাকে দাওয়াতের ময়দানে কাজ করতে হবে। যদি তা না করেন তাহলে আপনি কখনো সফল কাম হতে পারবেন না, তাহলে আপনি কখনো কল্যাণ বয়ে আনতে পারবেন না, আপনার দাওয়াত কখনো ফলপ্রসূ হবে না। এর মধ্যে প্রথমেই একজন দায়ীর জন্য প্রথমেই যেই গুণাবলী অর্জন করতে হবে সেটি হচ্ছে ইলম। তাকে ইলম অর্জন করতে হবে, তাকে জ্ঞান অর্জন করতে হবে, তাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান আহরণ করতে হবে। কোরআন হাদিস রিসার্চ করে তাকে সেখান থেকে উদ্ভূত সমস্যার মাসালা বের করতে হবে। এক কথাই তাকে কোরআন সুন্নাহর জ্ঞান ভালোভাবে আগে অর্জন করতে হবে, তারপরে তাকে দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপট একেবারেই উল্টা। এখন কথা বলতে গেলে, খুতবা দিতে গেলে, বক্তৃতা করতে গেলে এখন বিদ্যার অতটা প্রয়োজন হয় না। সার্টিফিকেট আছে, ফাজিল পাস, কামিল পাস, দাওরা ফারেক অথবা হাফেজ যে কোরআন। কিন্তু কণ্ঠস্বর ভালো, সুললিত কণ্ঠে মানুষকে কিচ্ছা কাহিনী শোনাতে পারে, মানুষকে হাসাতে পারে, মানুষকে কাঁদাতে পারে সুরের লহরীতে। এই রকম যদি হয় তাহলে ও একজন সার্থক বক্তা, একজন সার্থক দায়ী আমাদের সমাজে। জ্ঞানের কোনো তোয়াক্কা করা হয় না। ও কতটুকু জানে এটা দেখার বিষয় নয়, ও মানুষকে মনোরঞ্জন দিতে পারে কিনা এটাই হচ্ছে মুখ্য বিষয়। কিছুক্ষণ সময় গাল গল্প করে অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলে মানুষকে একটু হাসাবে, আবার করুণ সুর দিয়ে মা বোনদেরকে সহ সকলকে একটু কাঁদানোর চেষ্টা করবে, এমন ভাব করবে ও নিজেই কেঁদে ফেলেছে, ওর দেখা দেখি যারা শ্রোতা আছে সকলেই কেঁদে ফেলে। একে তো সুরের সংকার, তারপরে ওই যে তার ভান, কাঁদার ভান। জনগণ মনে করে এ বক্তাই সবচাইতে বড়, এ সবচাইতে বড়, এ অনেক জাননেওয়ালা ব্যক্তি, এই আলেমকেই আমাদের আবার আনতে হবে। কিন্তু আমরা তদন্ত করি না ওই ব্যক্তির কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান কতটুকু। এই জন্যই একজন দায়ী ইলাল্লাহর প্রথম কাজ হবে তাকে আগে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আজকে কোরআন সুন্নাহর কতটুকু জ্ঞান অর্জন করেছে সেটি পরের বিষয়, কিন্তু তার কণ্ঠস্বর, দারাজ কণ্ঠে সে কথা বলতে পারে, সে মানুষকে ধমকাতে পারে, সে মানুষকে হাসাতে কাঁদাতে পারে, এগুলি যাচাই করা হয়, তার মেধার যাচাই করা হয় না। এই কারণেই আজকে আমাদের সমাজের এমন বেহাল দশা। আজকে ইসলাম নিয়ে এত ভাগাভাগি, আজকে ইসলাম নিয়ে আমাদের মধ্যে এত মনোমালিন্য, এই শুধুমাত্র নামধারী, সার্টিফিকেটধারী কিছু আমাদের সমাজের আলেমের কারণে, তাদের গরম গরম ফতোয়ার কারণে। আর আমরা শ্রোতারা, আমরাও নাদান মূর্খ, শুধু ওর বাহ্যিক লেবাস আর ওর কণ্ঠস্বর দেখেই আমরা সিলেক্ট করি, ওকে আমরা খেতাব দিয়ে দেই।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুরের ঝংকার, কুকিল কণ্ঠ ইত্যাদি ইত্যাদি। তাহলে ও দিন প্রচার করতে এসে আপনাকে যা বলবে, আপনি অজানা মানুষ, আপনি তাই বিশ্বাস করে আমল করবেন, কোরআন সুন্নাহর ধারও ধারলেন না, দেখলেনও না ওই ব্যক্তি যা বলেছে তার কোরআন সুন্নাহর সঙ্গে মিল আছে কিনা। এই যে প্রথা, এই প্রথা আমাদের সমাজে চালু থাকার কারণে ওয়াইজিনদের, দায়ীদের জ্ঞান যাচাই বাছাই না করে তাদের কাছ থেকে দ্বীনের জ্ঞান আহরণ করার কারণে আমাদের সমাজে ইসলামের আজকে এই বেহাল দশা। আজকে ইসলামটাকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। এ বলছে মারফাত তরিকা কোরআন সুন্নাহ সম্মত, ও বলছে পীরের তরিকা কোরআন সুন্নাহ সম্মত, ও বলছে আপনার চিশতি গাউস কুতুবের তরিকা কোরআন সুন্নাহ সম্মত। যে যেভাবে পাচ্ছে সেভাবেই আপনাকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে চলে যাচ্ছে। আমি আপনিও সেটি মেনে নিচ্ছি, যাচাই বাছাই করার প্রয়োজন মনে করছি না। এই জন্যই এই দায়ীর বৈশিষ্ট্য সমূহের মধ্যে সর্বপ্রথম জ্ঞানকে, ইলমকে আনা হয়েছে। যে দায়ী হবে, যে বক্তা হবে, যে খতিব হবে, যে মানুষকে ইসলামের দিকে ডাকবে, তাকে আগে নিশ্চিত হতে হবে আমি যেই কথাটি বলতে যাচ্ছি, আমি তাকে যেই বিষয়ে দাওয়াত দিতে যাচ্ছি, এই কথাটি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কিনা, ইসলাম এই কথাটা সমর্থন করে কিনা, এটি আগে যাচাই বাছাই করতে হবে। এটি আগে নিশ্চিত হতে হবে আমি অমুককে দাওয়াত দিতে যাচ্ছি, আমি তাকে দেখতে চাচ্ছি যে ওই ব্যক্তিটি দাঁড়িয়ে প্রসাব করছে, আমি তাকে বলতে চাচ্ছি ভাই দাঁড়িয়ে প্রসাব করা ইসলামে নিষেধ। হ্যাঁ, এটা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু আমাকে আগে নিশ্চিত হতে হবে এটি কোরআন সুন্নাহ কোথায় আছে, এই রেফারেন্সটা আগে আমাকে জানতে হবে, তারপরে ওকে দাওয়াত দিতে হবে। না হলে শয়তান মনের মধ্যে আপনার সন্দেহ সৃষ্টি করে দিতে পারে যে এটা কি কোরআনের আয়াত নাকি হাদিস। হাদিস হলে কোন হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস না সহিহ হাদিস ইত্যাদি ইত্যাদি। এই জন্যই বক্তা দায়ীর জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। অন্যথায় দাওয়াত দিতে গেলে উপকারের পরিবর্তে ক্ষতি হয়ে যাবে, আমরা টেরও পাবো না। এই জন্যই মহান আল্লাহ তাআলা দেখুন পবিত্র কোরআনের সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, হাযিহি সাবিলি, এটি আমার পথ, এই কোরআন সুন্নাহই আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকি, আদউ ইলাল্লাহ, আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, দলিল প্রমাণ সহকারে। আল্লাহ তার রাসূলকে শিখাই দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দিন জনগণকে যে এটিই আমার পথ, কোরআন সুন্নাহর পথটাই আমার পথ। আমরা আল্লাহর পথে মানুষকে আহ্বান করি আলা বাসীরাত, জাগ্রত জ্ঞান, দলিল প্রমাণের ভিত্তিতে, কোনো অস্পষ্টতা, কোনো ঘোলাটে পরিবেশ, ঘোলাটে কথা, কোনো কিচ্ছা কাহিনী দিয়ে নয়, আমরা জাগ্রত জ্ঞান সহকারে মানুষকে ডাকি। আনা ওয়া মান ইত্তাবানি, এরপরে দেখুন, এরপরে যেই অংশটি, আনা আমি ডাকি, ওয়া মান ইত্তাবানি, এবং আমার যারা অনুসারী তারা সবাই সম্মিলিতভাবে জামাতবদ্ধভাবে মানুষকে আহ্বান করে। তাহলে এখান থেকে আরো একটি ফায়দা হলো যে একাকী থাকা যাবে না, জামাতবদ্ধভাবে থাকতে হবে। ইনশাআল্লাহ জামাতবদ্ধ জীবনযাপনের উপর আলাদা একটি খুতবা হবে, সেদিন বিস্তারিত জানতে পারবেন। এরপরে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, ওয়া আনা মিনাল মুশরিকিন, আর আমি অংশীবাদীদের, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপরে দেখুন ওখানে তো আলা বাসীরাত, জাগ্রত জ্ঞান সহকারে। এখন এই জাগ্রত জ্ঞানের ব্যাখ্যা যে কোরআন সুন্নাহই হবে, এর ব্যাখ্যাটা তো আমাকে আপনাকে জানতে হবে। আমি তো বললাম যে আলা বাসীরাত মানে কোরআন সুন্নাহ অনুযায়ী, তাই না? ওহীর ভিত্তিতে আমি
তোমাদেরকে ডাকি। এই ব্যাখ্যা মহান আল্লাহ তাআলাই দিচ্ছেন সূরা আম্বিয়ার 65 নম্বর আয়াতে। ওখানে তিনি বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি, নিশ্চয়ই আমি তোমাদেরকে সতর্ক করি, ভীতি প্রদর্শন করি, বিল ওয়াহি, ওহীর জ্ঞান দ্বারা। মহান আল্লাহর পক্ষ থেকে আমাকে যেই ওহী করা হয়, এই ওহীর ভিত্তিতে আমি তোমাদেরকে সতর্ক করি। আলা বাসিরাত, আগের সূরা ইউসুফের 108 নম্বর আয়াতের মধ্যে যেই আলা বাসিরাত, জাগ্রত জ্ঞান বলেছিলাম, কথাটি এসেছে, সেটির ব্যাখ্যা এখানে রয়েছে। জাগ্রত জ্ঞান মানে ওহীর জ্ঞান, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান। এর আলোকে মানুষকে দাওয়াত দিতে হবে, এর বাইরে কিছু করা যাবে না, কিছু বলাও যাবে না। এরপরে দেখুন, ওয়ালা ইয়াসমাউ সুম্মুদ দুআ ইযা মা ইনজারুন, আর যারা বধির, যারা কিছু শোনে না, কিছু বোঝে না, তারাই কেবল আমাদের এই সতর্কবাণী থেকে মুখ ফিরিয়ে রাখে, তারা আমাদের এই সতর্কবাণীর তোয়াক্কা করে না। তাহলে আপনাকে আমি ডাকছি, পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, আসুন। আপনাকে বলছি এই কাজটি করা যাবে, এই কাজটি করা যাবে না, এটি আপনি এই আমলটি আপনার মধ্যে রয়েছে যেটি ইসলাম সমর্থন করে না, আপনি ছেড়ে দিন। আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক দাওয়াত দিলাম। এখন আপনি অ্যাভয়েড করে চলে গেলেন, মুখ ফিরিয়ে চলে গেলেন, ওরকম হুজুরেরা বলে, মানবো যখন বয়স হবে, মুরব্বী হয়ে যাব, তখন গিয়ে মানবো। এখন ছেলে পেলে যুবক মানুষ, এখন মানার দরকার নেই, তাই না? অনেক আবার এমন মুরব্বীও আছেন যে বয়সটা আরেকটু ভারী হোক, তারপরে আমল করব। এই যে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, এই কথাই মহান আল্লাহ তাআলা বলছেন যে ওরা হচ্ছে বধির, ওরা কিছু শোনেও না, কিছু বোঝেও না। এই একমাত্র বধির লোকেরা সারা আমাদের এই সতর্কবাণীকে কেউ উপেক্ষা করে না। তাহলে যারা দিনের দাওয়াত পাওয়ার পরেও মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, বলে যে আরেকটু সময় যাক, আরেকটু কিছুদিন যাক, তারপরে মানব, ওরা হচ্ছে বধির। মহান আল্লাহর ভাষায় ওদের কপালে হেদায়েত আছে কিনা মহান আল্লাহ ভালো জানেন। সুতরাং যখনই আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াত পাবো, আমার আপনার উচিত হবে সঙ্গে সঙ্গে সেটিকে মেনে নেওয়া। আমার বদ আমল রয়েছে, বদ অভ্যাস রয়েছে, এটি কোরআন সুন্নাহর ভিত্তিতে জানার পরে, সঠিক বিষয়টা জানার পরে সঙ্গে সঙ্গে ওটাকে আমার পরিত্যাগ করতে হবে। সঙ্গে সঙ্গে কোরআন সুন্নাহর সামনে মাথা নত করতে হবে। এর নাম হচ্ছে মুসলিম, এর নাম হচ্ছে মুসলিম। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী, যে কোরআন সুন্নাহর দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে, জ্ঞান পাওয়ার সঙ্গে সঙ্গে বলে যে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম, এর নাম হচ্ছে মুসলিম। এরপরে দেখুন, সূরা আহকাফের 9 নম্বর আয়াতেও অনুরূপভাবে মহান আল্লাহ তাআলা বলছেন, আমি তো কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়, আমি স্পষ্ট সতর্ককারী মাত্র। সূরা আহকাফের 9 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাসূল বলছেন, তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূলের উপর ওহী অবতীর্ণ করা হবে কি, যে আমি তো কেবল সেই বিষয়েরই অনুসরণ করি যে বিষয় আমার প্রতিপালকের পক্ষ থেকে আমার উপরে অবতীর্ণ করা হয়। আর আমি তো শুধুমাত্র তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী, এছাড়া তোমাদেরকে ধরে বেঁধে ইসলাম মানানোর দায়িত্ব আমার নয়। এ কথা পবিত্র কোরআনের অনেক জায়গায় মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে আমি শুধু সতর্ককারী রূপে প্রেরণ করেছি, তোমাকে তাদের জন্য কর্মবিধায়ক করি নাই, তোমাকে তাদের জন্য শাসক করি নাই, তোমাকে তাদের উপরে কর্তৃত্বশীল করি নাই, ইত্যাদি অনেক আয়াত আছে। সুতরাং নবী রাসূলদেরকে যখন এই কথা বলা হচ্ছে যে আপনি শুধুমাত্র একজন হক প্রচারকারী, মানুষকে সতর্ককারী, তাহলে আমার আপনার জন্য করণীয় কি? আমাকে আপনাকে অনুরূপী করতে হবে, কোনো জেদ গোড়ামি করা যাবে না। আপনাকে আমি কথা বললাম, আপনি মানলেন না,
বিধায় আমি জোর খাটাবো আপনার উপর, আপনি কেন আমার কথা শুনলেন না, আপনি কেন ফিরে আসছেন না, আপনি বেনামাজি, আপনাকে সালাতের দাওয়াত দিলাম, আপনি নামাজ পড়া সালাত আদায় করা এখনো শুরু করছেন না। এটা ভেবে আমি ক্ষোভে উত্তেজিত হব, আপনার বিরুদ্ধে পাল্টা বিকল্প কোনো ব্যবস্থা নিব, অথবা আপনার বিরুদ্ধে আমি ফতোয়া জারি করব, অমুক ব্যক্তি কাফের, অমুক ব্যক্তি ফাসেক, ইত্যাদি ইত্যাদি। এমনটি করা যাবে না। আমাদের কাজ হলো মানুষের নিকট হকটা পৌঁছে দেয়া, এর বাইরে আর কিছু নয়। এরপরে আপনার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, একজন দায়ীর জন্য 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি আন্তরিক হওয়া। অর্থাৎ যাকে আপনি দাওয়াত প্রদান করছেন, যাকে আপনি ইসলামের দিকে ডাকছেন, সেই ব্যক্তির প্রতি আপনাকে আন্তরিক হতে হবে, আপনাকে ওই ব্যক্তির জন্য ভালোবাসা প্রদর্শন করতে হবে। এমনটি যেন না হয় আপনি আপনার জ্ঞানের বড়াই করার জন্য, আপনি আপনার প্রভাবটা তার উপরে খাটানোর জন্য জোর গলায় তাকে দাওয়াত দিচ্ছেন। এমনটি যেন না হয়। যাকে দাওয়াত দিবেন তার প্রতি প্রত্যেক দায়ের অনুভূতিটা হবে এমন, তার সন্তান, তার আত্মীয় কোনো বিপদে পড়লে তার অন্তরে যেমন অনুভূতি হয়, যেমন সে চেষ্টা করে সর্বাত্মকরণে তাকে বিপদ থেকে উদ্ধার করার, তার সন্তানটি পানিতে পড়ে গেছে, ডুবে যাচ্ছে, তখন তার অন্তরে যেমন অনুভূতি হয় সন্তানটাকে বাঁচাতে হবে, নিজের জীবনের তোয়াক্কা করে না, পানির মধ্যে নিজে সাঁতার জানুক আর না জানুক, পানির মধ্যে লাফ দেয় সন্তানকে বাঁচানোর জন্য। ঠিক অনুরূপ আন্তরিকতা সম্পন্ন হতে হবে আপনাকে দাওয়াতের ক্ষেত্রে। যাকে দাওয়াত দিচ্ছেন, যাকে দাওয়াত দিবেন, ওই ব্যক্তিটি ভুল পথে আছে, ওই ব্যক্তিটি গুমরাহিতে আছে, যার ফলশ্রুতি হচ্ছে জাহান্নাম। তখন আপনার অন্তরে এটা জাগতে হবে, ওই ব্যক্তি আমার দ্বীনী ভাই, রক্তের সম্পর্ক তার সঙ্গে আমার না থাকুক, কিন্তু সে মুসলিম, সে আমার দ্বীনী ভাই, আমি সঠিকটা জানছি, আমল করছি, আমি জান্নাতে যাব, অথচ ওই মুসলিম ভাইটি জাহান্নামে যাবে, এটি হতে পারে না। আমি সর্বাত্মকরণে চেষ্টা করব ওই ভাইটিকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথে আনার। এই অনুভূতি নিয়ে আপনি যখন দাওয়াতি ময়দানে কাজ করবেন, তখন আপনার দাওয়াত ফলপ্রসূ হবে, তখন আপনার দাওয়াত ফলপ্রসূ হবে। কিন্তু যদি আমার শিক্ষা, আমার জ্ঞানের বড়াই করার জন্য আমি তাকে ডাকি, আমি একের পর এক কোরআন হাদিস বলেই যাচ্ছি, এই তুমি এত কোরআন হাদিস তোমাকে শোনাচ্ছি, তারপরেও তুমি মানছ না, এই যে জ্ঞানের অহংকার, অথবা আমি প্রভাবশালী, তার চাইতে আমার ক্ষমতা, আমার সম্মান বেশি, এটাই প্রকাশ করার জন্য আমি তাকে দাওয়াত দিচ্ছি, যদি উদ্দেশ্য এমন হয়, তাহলে এই দাওয়াতে কোনো ফায়দা হবে না। এই জন্যই যাকে দাওয়াত দিবেন তার প্রতি আগে আপনাকে আন্তরিক হতে হবে, তার জন্য আগে আপনার অন্তরে ভালোবাসা সৃষ্টি করতে হবে, তার ব্যথায় আগে আপনাকে দাওয়াত দিলে সেই দাওয়াত ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। দেখুন, এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনান, লাআল্লাকা বাখিউন নাফসাকা, হে রাসূল, সম্ভবত আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন, আপনি নিজে আত্মঘাতী হবেন, আল্লাহ ইয়াকুনু মুমিনিন, এই কথা ভেবে যে তারা ঈমান আনছে না। দেখুন, আল্লাহ তার রাসূলকে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছেন যে মুহাম্মদ, তুমি মানুষকে দাওয়াত দিচ্ছ ইসলামের দিকে, কোরআন সুন্নাহর দিকে তুমি মানুষকে দাওয়াত দিচ্ছ, কিন্তু তারা মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, তারা তোমার কথা ভ্রুক্ষেপ করছে না। এই কথা ভেবে তুমি হয়তোবা নিজেকে আত্মঘাতী হতে পারো, তুমি নিজের ক্ষতি সাধন করার ইচ্ছুক হতে পারো। দেখেছেন, আল্লাহ তাআলা রাসূলকে বলছে। সুতরাং
এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না আমার আপনার কথা আমি দাওয়াত দিলেই যে সেই ব্যক্তি শুনবে মেনে নেবে এমনটি নয়। যদি তার ভাগ্যে হেদায়েত থাকে, আল্লাহ যদি তাকে বুঝার তৌফিক দান করে থাকেন, তাহলে ওই ব্যক্তি বাতিলটাকে ছেড়ে হকটাকে আঁকড়ে ধরবে, সঠিক পথে ফিরে আসবে। আর যদি সে হকের পিয়াসেই না হয়, তার ভাগ্যে যদি আপনার হেদায়েতই না থাকে, তাহলে তো সে আপনার কথা শুনবেই না, এটি স্বাভাবিক। সুতরাং ওটি ভেবে মন খারাপ করার কোনো অবকাশ নেই। এরপরে দেখুন অপর আয়াতে, আপনার সূরা ফাতিরের 8 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, তারা ঈমান আনছে না বলে তুমি দুঃখ করে নিজেকে ধ্বংস করো না। দেখুন আল্লাহর কত স্পষ্ট কথা, মহান আল্লাহ কত স্পষ্ট করে বলছেন, হে রাসূল, তারা ঈমান আনছে না বলে তুমি দুঃখ পাবে, কষ্ট পাবে এবং তুমি নিজেকে ধ্বংস করতে চাইবে, এটি যেন না হয়। তারা যতই তোমাকে উপেক্ষা করে চলে যাক, তুমি কখনো মনে কষ্ট নিও না এবং নিজেকে ধ্বংস করো না। অথচ আজকে আমরা অল্প একটুতেই উত্তেজিত হয়ে যাই, অল্প একটুতেই ধৈর্য হারা হয়ে যাই। আমি এত ডাকছি মানুষকে, মানুষ আমার কথা শুনছে না। আমি মানুষকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করছি, অথচ মানুষেরা আমার কথার মূল্যায়ন করছে না, তারা কোরআন সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে যাচ্ছে। মনে বড় দুঃখ পাচ্ছি, তাই না? এমনটি নয়। আল্লাহর রাসূলের কথা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের সকলের কথা তাদের সমাজের লোকেরা শুনেনি, অল্প কিছু সংখ্যক ব্যতীত। এ নিয়ে মন খারাপ করা যাবে না। কিয়ামতের দিন এমনও নবী উত্থিত হবেন যার কোনো উম্মতি নেই, একজন উম্মত নেই। তিনি সারা জীবন দাওয়াত দিয়েছেন, কিন্তু একজন উম্মতকেও তিনি হেদায়েত করতে পারেননি। তাহলে হেদায়েতের চাবিকাঠি আল্লাহর কাছে। আমার আপনার কর্তব্য হলো হকটা মানুষের সামনে প্রচার করা, তার প্রতি আন্তরিকভাবে আমাকে দাওয়াত দিতে হবে, তার প্রতি আমার সমস্ত ভালোবাসা উজাড় করে নম্র ভাষায় তাকে দাওয়াত দিতে হবে। সে শুনতেও পারে, নাও পারে, এ নিয়ে আমার কোনো দুঃখ করা যাবে না। সুতরাং আপনার যাকে দাওয়াত দিবেন তার প্রতি আগে অন্তরের মধ্যে আন্তরিকতা জাগাতে হবে, আগে ভালোবাসা জাগাতে হবে, তারপরে তাকে দাওয়াত দিলে সেই দাওয়াতটি ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। দেখুন আন্তরিকতা কাকে বলে, আন্তরিকতা কাকে বলে, কতটা আন্তরিক হলে এমন দাওয়াত দেওয়া যায় আপনি দেখুন। আমরা তায়েফের ঘটনা কম বেশি সকলেই জানি। আল্লাহর রাসূল মক্কা থেকে তায়েফে গেলেন সেখানকার জনগণকে তাওহীদের সুন্নাতের দাওয়াত দেওয়ার জন্য, ওহীর দাওয়াত দেওয়ার জন্য। সেখানকার মানুষ মুহাম্মাদের কথা কর্ণপাত করল না, উপরন্তু তারা ছেলেপেলেদেরকে লেলিয়ে দিল যে ও পাগল, ওকে মারো, ওকে হত্যা করো। তখন পাড়ার মহল্লার ছেলেরা সকলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে, ঢিল দিয়ে আঘাত করতে করতে আল্লাহর রাসূলের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মালাকুল জিবালকে নিয়ে, অর্থাৎ পাহাড়ের পাহাড় যেই ফেরেশতাদের নিয়ন্ত্রণে রয়েছে সেই ফেরেশতাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হলেন, হয়ে বলছেন, মুহাম্মদ আপনি শুধু অনুমতি প্রদান করুন, এই পাহাড়, এই তায়েফের 2 পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে একেবারে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেয়। আল্লাহ রাসূল প্রায় বেহুশ অবস্থা, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। এরপরেও দেখুন আল্লাহ রাসূল বলছেন, না, কখনোই না, এমন কাজ কখনোই করো না। বরং আমি আশা করছি আল্লাহ তাআলা এদের ঔরস থেকে এমন এক বংশধর বের করবেন যারা আমার এই দাওয়াতকে কবুল করবে, যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। আমি আপনি অল্প একটু 2-4 বার দাওয়াত না দিতে উত্তেজিত হয়ে যাই, কেন শুনছে না, গর্ধব, বেয়াদব, কুলাঙ্গার ইত্যাদি ইত্যাদি, যাচ্ছে তাই বলে গালিগালাজ করে থাকে। অথচ আল্লাহর রাসূল তাকে মেরে রক্তাক্ত করে
করে বেহুশ করে জমিনের মুখে ফেলে দেওয়া হয়েছে। জিবরিল আমিন তিনি শুধু অনুমতি চাচ্ছেন, আপনি অনুমতি দিন, দিলেই পাথর চাপা দিয়ে এদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেব পৃথিবীর বুক থেকে। এর পরেও তিনি বলছেন না, যদি তাদেরকে ধ্বংসই করে দেওয়া হয়, আমি দাওয়াত দিব কার কাছে? কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছাবো কার কাছে? আমি আশা করছি এদের মধ্যে থেকেই, এদের ঔরস থেকেই মহান আল্লাহ তাআলা এমন এক বংশধর বের করবেন যারা কোরআন সুন্নাহর কথা মেনে চলবে, যারা এক আল্লাহয় বিশ্বাসী হবে, যারা আল্লাহর সঙ্গে কোনো কিছুতে শরীক করবে না। যদি আমার আপনার উপরে এমনটি হতো, ওই রকম নির্যাতন করা তো দূরে থাক, যদি অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়, তাহলেই আমাদের মেজাজ একেবারে এমন বেড়ে যায়, যে কোনো ভাবে ওকে বশ করতে হবে, এই অপমানের প্রতিশোধ নিতে হবে। এগুলি হচ্ছে আমাদের এখনকার দায়ীদের টেন্ডেন্সি, মন মানসিকতা এইরকম। তো এইরকম মন মানসিকতা নিয়ে দাওয়াত দিলে দাওয়াত কখনো ফলপ্রসূ হবে না। আপনাকে আল্লাহ রাসূলের ওই রকম আন্তরিকতা মনের মধ্যে আনতে হবে। অপরের দুঃখে দুঃখী হতে হবে, অপরের জন্য অপরের দুঃখে সুখে নিজেকে তার পাশে দাঁড় করাতে হবে, তাহলেই আপনার দাওয়াতে কাজ হবে। অন্যের প্রতি আন্তরিক হতে হবে, তাহলেই আপনার দাওয়াতে কাজ হবে। এরপরে দেখুন 3 নম্বর দায়ীর জন্য 3 নম্বর যে শর্ত, সেটি হচ্ছে ব্যক্তিগত আমল করা। ব্যক্তিগত আমল না করলে আপনার দাওয়াত কখনো ফলপ্রসূ হবে না। আপনি মানুষকে বলছেন অথচ আপনি নিজে আমল করছেন না, এই দাওয়াতে কোনো কাজ হবে না। দেখুন মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 44 নম্বর আয়াতে বলছেন, মূল ইবারত বলার সময় নেই, শুধু অনুবাদটুকু বলছি, যে তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ করো এবং নিজেদের কথা ভুলে যাও? তোমরা মানুষকে সৎ পথে আহ্বান করো অথচ নিজের কথা ভুলে যাও, মানে তোমরা মানুষকে সৎ পথে ডাকছো কিন্তু নিজে সৎ পথে পরিচালিত হচ্ছ না, এই কথাই আল্লাহ বলছেন। এরপরে বলছেন অথচ তোমরা কিতাব পাঠ করো, অর্থাৎ আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন, এই ওহীর গ্রন্থগুলা তোমরা পাঠ করো, এরপরেও তোমরা নিজেরা আমল না করে মানুষকে ডাকছো। এরপরে মহান আল্লাহ তাআলা বলছেন, তবুও কি তোমরা চিন্তা ভাবনা করবে না? তোমরা আল্লাহর কিতাব এই কোরআন পড়ছো, হাদিস পড়ছো, মানুষকে দাওয়াত দিচ্ছ, অথচ নিজের কথা ভুলে গেছো, নিজে আমল করছো না। এটা কি হতে পারে? এটি যেন না হয়। এই রকম স্বভাব হলে আমার আপনার দাওয়াত কখনো কবুল হবে না। এরপরে আমরা জানি সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করো, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা মানুষকে বলা আল্লাহর নিকট সবচাইতে অসন্তুষ্টির কারণ। সুতরাং আমরা যারা মানুষকে ইসলামের দাওয়াত দিব, সেই বিষয়টা আগে নিজে আমল করতে হবে। নিজে যদি আমল না করি, শুধু মানুষকে ডাকি, এই দাওয়াতে কাজ হবে না, মানুষ আপনার কথায় সাড়া দেবে না। এরপরে দেখুন, যারা জেনে বুঝে আমল করে না, মানুষকে কোরআন সুন্নাহর দিকে ডাকে কিন্তু নিজে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে না, এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে টেনে আনা হবে, এনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার পেটের নাড়িভুড়িগুলি বের হয়ে পড়ে যাবে। এরপরে গাধা যেমন করে ঘানির চতুর্দিকে ঘোরে, আমরা অনেকেই দেখেছি গাধা দিয়ে, গরু দিয়ে, এই যে আপনার তেল মাড়াই করা হতো, তারপরে আপনার এই যে ধান কাটার পরে শস্যের উপর গরু দিয়ে ঘোরানো হয় শস্যগুলো যাতে ঝরে পড়ে। এই রকম গাধা যেমন ঘানির চতুর্দিকে ঘোরে, ওই ব্যক্তি তার নারী ভুঁড়ির চতুর্দিকে ওইভাবে ঘুরতে থাকবে, নারী ভুঁড়ির উপর দিয়ে।
এরপরে জাহান্নামীরা তাদের তার এই করুণ দুর্দশা দেখে তার নিকটে জড়ো হয়ে বলবে, তার নিকটে একত্রিত হয়ে বলবে, হে মুহাম্মদ, একই তোমার অবস্থা, অথচ তুমি তো আমাদেরকে ভালো কাজের আদেশ করতে এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে, তোমার কেন আজকে এই অবস্থা? তখন ওই ব্যক্তিটি বলবে, আমি তো তোমাদেরকে ভালো কাজের আদেশ করেছি, আমি তোমাদেরকে ভালো পথে সৎ পথে ডেকেছি, কিন্তু আমি নিজেই সৎ পথের উপরে ছিলাম না, আমি নিজেই ভালো কাজগুলো করিনি। আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করেছি, আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করেছি, নিষেধ করেছি, অথচ আমি নিজেই ওই খারাপ কাজগুলি করতাম। এই ব্যক্তির অবস্থা সেদিন এই রকম হবে। তাহলে এখন বুঝুন তো, আমি আপনি যারা এই শ্রেণীর মধ্যে আছি, আমাদের কি অবস্থা হবে? আমার আপনার দাওয়াত যদি এই রকম হয়, মানুষকে ডাকছি, নিজে আমল করছি না, এমন যদি হয়, আমার আপনার অবস্থাও তো সেদিন ওই রকম হবে। আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে ওই রকম আলিমের কাতারে লিপিবদ্ধ করিয়েন না, আমাদেরকে ওই রকম ক্ষতিগ্রস্ত আলেমের, ক্ষতিগ্রস্ত দায়ীদের মধ্যে অন্তর্ভুক্ত করিয়েন না। আমরা আজকে মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছি, হে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজেরা হকের উপরে টিকে থাকতে পারি, আমল করতে পারি, পাশাপাশি যেন মানুষকে আমরা হকের দিকে আহ্বান করতে পারি। না হলে এই কঠোর আযাব আমরা সহ্য করতে পারবো না। হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনার 4 নম্বর যেটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে হিকমত, প্রজ্ঞা দিয়ে, হিকমত দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। আপনার মহান আল্লাহ তাআলা সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে ডাকো, আহ্বান করো, বিল হিকমা, হিকমা শহীদ, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম কথার মাধ্যমে, উত্তম আচরণের মাধ্যমে, সৎ উপদেশের মাধ্যমে মানুষকে ডাকতে হবে। সেই কথাই মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসানু, এবং যারা তোমাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে আসে তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো উত্তম কথা দ্বারা। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যেটা উত্তম কথা, ভালো কথা, এই ভালো কথা দিয়ে তাদের সঙ্গে তোমরা বিতর্ক করো, কর্কশ ভাষা দিয়ে নয়, খারাপ ব্যবহার দিয়ে নয়, উত্তম ব্যবহার দিয়ে, উত্তম কথা দিয়ে। ইন্না রাব্বাকা হুয়া আলামু লিমান যাল্লা আন সাবিলিহি, তোমার প্রতিপালক তিনি অবশ্যই জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, কে পথভ্রষ্ট হয়েছে। ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, আর কে তার সঠিক পথ প্রাপ্ত, কে হেদায়েত প্রাপ্ত, তোমার প্রতিপালক সেটা ভালোভাবেই জানেন। সুতরাং তোমার কাজ হচ্ছে মানুষকে হিকমার সঙ্গে উত্তম কথার মাধ্যমে দাওয়াত দিতে হবে। কর্কশভাষী হয়ে দাওয়াত দিলে সেই দাওয়াত ফলপ্রসূ হবে না। এরপরে দেখুন সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, তোমরা উত্তম পন্থা ব্যতীত, উত্তম কথা, উত্তম আচরণ ব্যতীত কিতাবধারীদের সঙ্গে বিতর্ক করো না। একেবারে স্পষ্টভাবে বলে দিলেন যে হয় উত্তম কথার দ্বারা তাদের সঙ্গে কথা বলো, বিতর্ক করো, অন্যথায় চুপ থাকো। কর্কশ ভাষা দিয়ে, রাগ দিয়ে মানুষের সঙ্গে তর্ক করলে ও কখনো তোমার কথা মেনে নিবে না, যদিও তার মানার আগ্রহ থাকে, কিন্তু তোমার এই রূঢ় স্বভাবের কারণে, তোমার এই কর্কশ ভাষার কারণে সে তোমার কাছ থেকে দূরে চলে যাবে। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই গুণাবলীগুলি অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনার সংক্ষেপে আর 2-3টি পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি। এরপরে বিনম্র হয়ে এবং বন্ধুসুলভ আচরণের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে হবে। বিনম্র আচরণ, নরম ভাষায় এবং বন্ধুসুলভ, আপনি আপনার বন্ধুর সঙ্গে যেমন আন্তরিকতা নিয়ে কথা বলেন, তার সঙ্গে আপনি যেমন ভাবে হাসি খুশি এবং আন্তরিকতার সঙ্গে কথা বলেন, দাওয়াতের ক্ষেত্রে আপনাকে ঠিক অনুরূপ স্বভাবের অধিকারী হতে হবে। দেখুন মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আদেশ করছেন, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা,
তোমরা দুইজনে দুই ভাই ফেরাউনের নিকটে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয় সে আপনার সীমা লঙ্ঘনকারী, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে, সুতরাং তোমরা তার নিকটে যাও। এরপরে ফাকুল আলাহু কাওলাল লাইয়িনান লাআল্লাহু ইয়াযাক্কারু আও ইয়াখশা, তোমরা সেখানে গিয়ে ফেরাউনের সঙ্গে নরম ভাষায় কথা বলবে, তাকে নরম ভাষায় দাওয়াত দিবে ইসলামের। তাহলে সম্ভবত সে তোমাদের দাওয়াতটাকে কবুল করবে, অথবা সে তোমাদেরকে ভয় করবে। দেখুন, আল্লাহ তার নবীকে আদেশ করছেন একজন মুশরিক, একজন কাফিরের সঙ্গে কিভাবে দাওয়াত দিবে সেই শিক্ষা তিনি তার নবী রাসূলকে শিক্ষা দিচ্ছেন। কাফির মুশরিক তাকে দাওয়াত দিতে বলছেন নরম কথা দিয়ে। তাহলে আমরা আজকে কালেমা পাঠকারী মুসলিমকে দাওয়াত দিব, আমাদের ভাষা কেমন হবে? এর থেকে সহজেই অনুমান করা যায়। সুতরাং কর্কশ ভাষা দিয়ে কাউকে গালাগালি করে আমার মতের সাথে মিলছে না, আমার ফতোয়ার সঙ্গে মিলছে না, তাই আমি তাকে কাফির বলছি, তাই আমি তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলছি, তাই আমি তাকে বিধর্মী বলছি, তাই আমি তাকে খারেজি বলছি, ইত্যাদি ইত্যাদি অপবাদ তার উপরে চাপিয়ে দিচ্ছি, শুধুমাত্র আমার ফতোয়ার সঙ্গে তার ফতোয়া মিল না থাকার কারণে। এই সমস্ত বদ অভ্যাস পরিত্যাগ না করলে আপনি কখনো দাওয়াতি ময়দানে সফল হতে পারবেন না। আপনাকে জাতি থুতু দিয়ে আপনাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। সুতরাং আমাদের দিনের পথে থাকতে গেলে, দিনের দাওয়াত মানুষকে দিতে গেলে এই স্বভাব বৈশিষ্ট্যগুলি অধিকারী হতে হবে। এরপরে আপনার উত্তম দিয়ে মন্দকে প্রতিহত করতে হবে। আপনার সঙ্গে কেউ খারাপ আচরণ করছে, খারাপ কথা বলছে, আপনাকে গালি দিচ্ছে, তার সঙ্গে আপনি পাল্টা গালি দিয়ে কথা বলবেন, তার সঙ্গে আপনি পাল্টা খারাপ ব্যবহার করে কথা বলবেন, এটি হবে না। মহান আল্লাহ তাআলা দেখুন আপনার সূরা ফুসসিলাত অর্থাৎ হামিম সেজদার 34-35 নম্বর আয়াতে বলছেন যে ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না, সুতরাং মন্দকে প্রতিহত করো ভালোর মাধ্যমে। মহান আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিচ্ছেন একজন দায়ীর আচরণ কেমন হবে, যে ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না, সুতরাং মন্দটাকে প্রতিহত করতে হবে ভালো দিয়ে। ও তোমাকে গালি দিয়েছে, পাল্টা তুমি তাকে তার চাইতে বেশি গালি দিলে বা তার সমপরিমাণ গালি দিলে। ও তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে, তুমিও তার সঙ্গে খারাপ আচরণ করলে, এটি হবে না, এটি করা যাবে না, এটি দায়ের বৈশিষ্ট্য নয়। সুতরাং ও তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে, তোমাকে তার সঙ্গে ভালো আচরণ করতে হবে। ও তোমাকে কটু ভাষা বলে, অশ্লীল ভাষা বলে গালি দিয়েছে, তোমাকে তার সঙ্গে নরম ভাষা দিয়ে, উত্তম ব্যবহার দিয়ে কথা বলতে হবে। ফলে এরপরে দেখুন মহান আল্লাহ তাআলা কি বলছেন, ফলে তোমার সঙ্গে যার শত্রুতা রয়েছে সেই শত্রু এক সময় তোমার জন্য অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে তোমার শত্রু আছে ও তোমার সঙ্গে খারাপ আচরণ করছে, কিন্তু ফলশ্রুতিতে তুমি তার সঙ্গে ভালো আচরণ করছো। ও যতই খারাপ আচরণ করছে তুমি ততই তার সঙ্গে বিনম্র ভাষায়, তুমি ততই তাকে উত্তম দিয়ে, তুমি ততই তাকে মহাব্বত করে তার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করছো। যদি এমনটি হয়, মন্দটাকে যদি তুমি উত্তমটা দিয়ে প্রতিহত করার চেষ্টা করো, তাহলে দেখা যাবে ওই শত্রুটি তোমার একসময় বন্ধুতে পরিণত হয়ে যাবে। তাহলে একজন দায়ীর জন্য এগুলি কতটা গুরুত্বপূর্ণ আমাকে আপনাকে অবশ্যই বুঝতে হবে। এরপরে আপনার সুন্দর ব্যবহার, সুন্দর আচরণের অধিকারী হতে হবে। কর্কশ ভাষী, আপনার অশ্লীল ভাষী, আপনার বদ স্বভাব দিয়ে আপনি মানুষকে দাওয়াত দিলে সেটি গ্রহণযোগ্য হবে না। এরপরে আপনাকে ধৈর্যশীল হতে হবে। দাওয়াতের ময়দানে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, আপনার পরিবার থেকে আসবে, আপনার সমাজ থেকে আসবে, চূড়ান্তভাবে আপনার রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বিপদ আপদ, জুলুম নির্যাতন নেমে আসবে। এই সমস্ত বিপদ আপদ, এই সমস্ত জুলুম নির্যাতনের কে মোকাবেলা করতে হবে ধৈর্যের সঙ্গে। অধৈর্য হলে চলবে না, অধৈর্য হয়ে দাওয়াতি কাজ পরিত্যাগ করবেন, এটি হবে না। সুতরাং ধৈর্যশীল হতে হবে। এরপরে আপনার লৌকিকতা মুক্ত হতে হবে। অর্থাৎ আমি দাওয়াত দিচ্ছি, আমি মানুষের সামনে কথা বলছি, মানুষ আমাকে একজন ভালো বক্তা বলবে, মানুষ আমাকে একজন বিজ্ঞ আলেম বলবে, মানুষ আমাকে একজন
একজন মানে সুন্দর কারি উপাধি দিবে, এই আশায় যদি আমি দাওয়াতি কাজ করি, আমার দাওয়াত কখনো ফলপ্রসূ হবে না। মানুষের প্রশংসার তোয়াক্কা করে নয়, শুধুমাত্র আল্লাহর ভয়ে, পরকালে কঠিন আযাবের ভয়ে আমি আপনি যদি মানুষকে কোরআন সুন্নাহর পথে আহ্বান করতে পারি, তাহলে সেই দাওয়াত ফলপ্রসূ হবে। এরপরে আপনার জড়তা ও প্রতিবন্ধকতা পরিহার করতে হবে। এই যে কয়েকটি পয়েন্ট বললাম, আরো অনেক শর্তাবলী গুণাবলী আছে, যেগুলি সময় অভাবে বলা গেল না, ইনশাআল্লাহ অন্যদিন হবে। এই যে একজন দায়ী আল্লাহর যে বৈশিষ্ট্য, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে শর্ত, এই শর্তগুলি আমাকে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তাহলে আশা করা যায় মহান আল্লাহ তাআলা আমার প্রতিও রহম করবেন, আপনার প্রতিও রহম করবেন। যে শ্রোতা তার উপরে রহম করবে, ওই শ্রোতা আপনার কথা সাদরে গ্রহণ করবে। আপনি হুট করে, একটা সমাজের প্রচলন এক ধরনের আছে, আপনি হুট করে গিয়ে বলবেন এটি চলবে না, এটি করা যাবে না, এটি বিরাট, একেবারে চলবেই না, আজকে এই মুহূর্তে পরিত্যাগ করতে হবে, এইরকম কর্কট ভাষায় যদি আপনি সেখানে দাওয়াত দেন, তাহলে তারা দাওয়াত কবুল করবে না। আপনাকে দাওয়াত দিতে হবে কৌশলে, আপনাকে সেখানে গিয়ে তাদেরকে বোঝাতে হবে যে এই কাজটি কোরআন সুন্নাহ সম্মত নয়। সুতরাং আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ রাসূলের উম্মত, আমাকে আপনাকে প্রত্যেককেই আল্লাহ রাসূলের শাফাত নিয়ে জান্নাতে যেতে হবে। সুতরাং আসুন আমরা কোরআন সুন্নাহ দেখি, চর্চা করি, যেই আমলটি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আমরা সেটি মানার চেষ্টা করি। এইভাবে নরম ভাষায় উত্তম ব্যবহার দিয়ে যখন আপনি মানুষকে দাওয়াত দিবেন, তখন মানুষ আপনার কথা মূল্যায়ন করবে। সুতরাং আসুন আমরা যারা দিনের দায়ী আছি, আমাদের সকলকে, শুধু দিনের দায়ী নয়, আমরা যারাই মানুষকে ইসলামের পথে আহ্বান করি, আমাদের সকলকেই এই বৈশিষ্ট্যগুলোর অধিকারী হতে হবে। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি, হে আল্লাহ, আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, আমাদেরকে আপনি আপনার দিনের উপর আপনার হক পথে টিকে থাকার তৌফিক দান করুন। আমাদের যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, হে আল্লাহ, দয়া করে তাদের কবর আযাবকে মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা যারা অসুস্থ আছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সুস্থতা দান করুন। আমরা যারা অভাবে ঋণগ্রস্ত আছি, আপনি আপনার খাস রহমত দিয়ে আমাদেরকে অভাব মুক্ত করুন, আমাদেরকে পরমুখাপেক্ষীহীন করুন। আমরা যারা এখনো বেকার আছি, আমাদের জন্য আপনি হালাল রুজির ব্যবস্থা করে দিন। আমরা যারা অসৎ পথে আছি, আমাদেরকে সৎ পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা যারা দিনের দায়ী আছি, আমাদেরকে আপনি হক পথে অটল থেকে মানুষকে হকের দিকে আহ্বান করার